আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে কাঁঠাল রানীর সম্পর্ক শেষ পর্যন্ত রাপসার হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি ভেঙে গেছে। খুশি, অবাক ব্যাপার না? তার মানে কি এই যে হাসিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবং সেটা দেশবাসীকে জানানোর আগেই চীন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ দুই একটা দেশকে আগেই জানাই দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিনিকির একটা ভিডিও। পিনিকি সেখানে বলেছেন শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরিয়ে আসবেন। এটা নিয়ে অনেক কিছুই বলেছেন পিনিকি শেখ হাসিনাকে নিয়ে আরও অনেক কিছু বলেছেন এবং যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে নিয়ে কি বলেছেন সেটাও কিছুটা বলেছেন পিনিকি। এটা নিয়েই আজকের ভিডিওটি থাকছে। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে কাঁঠাল রানীর সম্পর্ক শেষ পর্যন্ত রাপসার হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি ভেঙে গেছে। এই যে ভেঙে যাওয়ার খবরটা আমরা কিন্তু কাঁঠাল রানী কিংবা আমেরিকা থেকে বা তার মিত্রদের কাছ থেকে কিন্তু পাইনি। অদ্ভুত শোনালেও খবরটা আসছে চীনের তরফ থেকে। ঢাকায় নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়া ওয়েন মার্চের 13 তারিখে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট সরকারের ভূয়সী প্রশংসা করে বলছেন যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা আইপিএসে কোনো পক্ষ না নেওয়ায় এই সরকারের নীতি যথেষ্ট ভালো। এই যে দেখেন, ভবিষ্যতের ইতিহাসবিদেরা হয়তো এই তারিখটাকেই হাসিনার হাতে বাংলাদেশের জমিনে চীন এবং আমেরিকার কোল্ড ওয়ার ডেকে আনার দিন হিসেবে চিহ্নিত করবেন। মজার কথা, হাসিনা সরকার কিন্তু এখনও আইপিএস নিয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। 12ই মার্চ অর্থাৎ চীন রাষ্ট্রদূতের বক্তব্যের ঠিক আগের দিন দৈনিক প্রথম আলোতে একটা রিপোর্টে পররাষ্ট্র সচিবের বরাতে উল্লেখ করা হয়েছে যে আইপিএস নিয়ে বাংলাদেশের অবস্থান তৈরির কাজ চলতেছে। এই যে দেখেন, তাই যদি হয় তাহলে চীনা রাষ্ট্রদূত আগ বাড়ায় কেন বললেন যে আইপিএস নিয়ে বাংলাদেশের নীতিতে তারা খুব খুশি? অবাক ব্যাপার না? তার মানে কি এই যে হাসিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবং সেটা দেশবাসীকে জানানোর আগেই চীন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ দুই একটা দেশকে আগেই জানাই দিছে। হাসিনা সেটা করতেই পারে, বাংলাদেশের জনগণকে এই ফ্যাসিস্ট রাক্ষসী মানুষ বলেই গণ্য করে না। জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি, সুতরাং জনগণের প্রতি তার কোনো ধরনের দায়বদ্ধতা বোধ সে করবে না। সে মনে করে দেশটা তার বাপের সম্পত্তি, জনগণ হলো তার দাস। গত 15 বছর এভাবেই সে দেশের মানুষের সাথে আচরণ করছে। সুতরাং জনগণকে সে এই বিষয়ে জানাবে এটা আমরা আশা করি না। আসলে এই অবৈধ ফ্যাসিস্ট কাঁঠাল রানীর কোনো কুকর্মেই আমরা অবাক বোধ করি না। কিন্তু আসেন, চীনের সাথে হাসিনার কি ধরনের সম্পর্ক এটা একটু খতায় দেখি আমরা। এইটা কারো অজানা থাকার কথা না। চীনের সাথে হাসিনার কি সম্পর্ক? 2018 সালের নৈশ ভোটের নির্বাচনের কথাই ধরেন। ওই তথাকথিত নৈশ ভোটের নির্বাচনের পরের দিনই কাক ডাকা ভোরে তদানীন্তন চীনা রাষ্ট্রদূত হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে একটা সোনার নৌকা উপহার দেন, মনে আছে না? সোনার নৌকাটা তো নির্বাচনের আগের রাতে দূতাবাসে বসে রাষ্ট্রদূত আর তার সহকর্মীরা তৈরি করেনি, ওটা আগে থেকেই বানানো ছিল, তাই না? অর্থাৎ এই সাজানো নির্বাচনের পরিণতি বা ফলাফল চীন খুব ভালো করেই আগে থেকে জানতো। হাসিনা যে এই আইপিএসে যাচ্ছে না তার মানে হচ্ছে হাসিনার উপরে তাদের ইনভেস্টমেন্ট বৃথা যায়নি, সোনার নৌকা বৃথা যায়নি। হাসিনা বেইজিংয়ের পক্ষেই থেকে গেছে। বাংলাদেশের দিক থেকে এর চাইতে আনন্দের খবর চীনের জন্য হতে পারে না। তারা আশ্বস্ত বোধ করতে পারছে যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র চীনের কৌশলগত প্রতিযোগিতায় বাংলাদেশ আমেরিকা বা পশ্চিমের সাথে বন্ধুত্ব করলে এই কাজটা সে করতে পারবে না। তার কারণ আমেরিকা প্রতিনিয়ত গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন তুলবে এবং তুলতেছে। এই প্রশ্ন তাদের তুলে যাইতেই হবে। আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো চীনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে বিস্তৃত হতে দিতে চায় না, সোজা হিসাব। আর এই কাজে তাদের হাতে গণতন্ত্র আর মানবাধিকার এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় মতাদর্শিক হাতিয়ার। এই মতাদর্শ বিসর্জন দিয়ে হাসিনার মতো একটা নিকৃষ্ট কর্তৃত্ববাদী স্বৈরশাসককে সমর্থন দিলে এই অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না। সেই কারণেই বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে তারা গণতন্ত্র এবং মানবাধিকারের সপক্ষে ক্রমাগত বলে যাচ্ছে এবং হাসিনাও টের পাচ্ছে আগামী মাসগুলোতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের তরফ থেকে তার উপরে বিপুল চাপ আসতে পারে, যার ফলে তার পক্ষে গদি রক্ষা করা মুশকিল হয়ে যেতে পারে। তার উপরে আছে চলমান প্রচণ্ড অর্থনৈতিক সংকট। আমার ধারণা এইসব বিবেচনায় সময় থাকতে সে চীনের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রয়াস নিছে।
আচ্ছা, এই চীনের সাথে দোস্তিতে ইন্ডিয়ার কি কোনো সমস্যা আছে? একটা ইন্টারেস্টিং ব্যাপার হইল যে বেইজিং এর সাথে হাসিনার ঘনিষ্ঠতায় ইন্ডিয়ার কোনো সমস্যা দেখা যাইতেছে না, যদিও ভারত কোয়াডের একজন সদস্য। নানা কায়দায় ভারত বিগত বছরগুলোতে বাংলাদেশের টুটি চেপে ধরে রাখছে। এই কাজে তার 1 নাম্বার কোলাবোরেটর বা দালাল হচ্ছে হাসিনা। চীনের মতো ভারতও চায় না আমেরিকা বাংলাদেশে একটা সরাসরি ভূমিকা পালন করুক, কারণ সেই রকমটা হলে বাংলাদেশে ভারতের জমিদারি জয় বাংলা হয়ে যাবে। সেই কারণে নয়াদিল্লি হাসিনাকে সমর্থন দিয়েই যাবে এবং বাংলাদেশে যাতে আমেরিকা গাইরে বসতে না পারে তার সকল প্রয়াস চালায় যাবে। এই তো কয়েকদিন আগে ইন্ডিয়ার নতুন পররাষ্ট্র সচিব আসছিল না হাসিনার সাথে দেখা করতে। দেখা করার পরে সে বলছে এই সরকারের প্রতি তার অব্যাহত সমর্থনের কথা। এই যে দেখেন, আজকে যদি বাংলাদেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো, তাহলে আইপিএস এর বিষয়ে দেশের সকল পর্যায়ে ব্যাপক মুক্ত বিতর্ক হইত এবং সেই বিতর্কের প্রক্রিয়ার মাধ্যমে এই নীতির বিষয়ে বাংলাদেশের নীতি এবং কৌশল প্রণীত হইত। এই ধরনের গণভিত্তিক নীতি কৌশলে বাংলাদেশের আপামর জনসাধারণের স্বার্থ এবং ভবিষ্যতের স্বপ্ন প্রতিফলিত হইত। কিন্তু আমাদের পরম দুর্ভাগ্য, আমাদের ঘাড়ে চাইপা বসে আছে হাসিনা নামের এক প্রবল ফ্যাসিস্ট